জবাব দিচ্ছেন, তার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। ফেরাউনকে রক্তকে রাজত্ব দিয়েছে, রাজত্ব দিয়ে ফেরাউনকে পরীক্ষা করতেছেন। ফেরাউনকে রাজত্ব দেয় কি রবকে স্বীকার করে কিনা, ওদের কথা মানে কিনা, ওদের আইন মানে কিনা, নাকি নিজের মন গড়া নিজের রচিত কোন আইন প্রণয়ন করে, নিজের রচিত কোন আইন বাস্তবায়ন করে। পরীক্ষা করেছেন ফেরাউনকে। ফেরাউনকে রব রাজত্ব দিয়েছেন, অনেক বড় রাজ্যের রাজা বানিয়েছেন। ফেরাউন এসে রাজত্ব কায়েম করতে করতে এক পর্যায়ে যখন দেখলো লক্ষ মানুষ তার পিছু নিয়েছে, তার অনুসারী হয়ে গিয়েছে, ফেরাউন এবার দাবি করতে শুরু করে দিয়েছে, আর রব্বুকুমুল আ'লা, আমি তো রব। বারবার সতর্ক করে দিয়েছেন, রব জানিয়ে দিয়েছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব জানিয়ে দিয়েছেন, রব যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রব রাজত্ব চিনে আনেন। রব জানিয়ে দিয়েছেন, রব বুঝতে পারেন আকল কম। সতর্ক করে দিচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ঘটনাকে তার সামনে উপস্থাপন করে দেশ করে বুঝিয়ে দিয়েছেন যে হক চাইলে তোমার থেকে রাজত্বকে চিনিয়ে নেবে। সে বিশ্বাস করতে পারে নাই, সে রবের কথাকে বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই, মানতে ব্যস্ত হয়েছে। এভাবে সে মুসলমানদের উপর জুলুম করতে শুরু করে দিয়েছে, মানুষের উপর অত্যাচার, অনাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতনের স্ক্রিন দেওয়া চালিয়ে দিয়েছে। বারবার সতর্ক করেছে, কারণ বুঝতে পারে নাই, কারণ আস্তে আস্তে তার জুলুমের দাপটাকে আস্তে আস্তে কারণ শুরু করে দিয়েছে। বারবার সতর্ক করেছে, কারণ যাদের ব্যবসা নেই। এই জন্য আপনাকে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে ফেরাউনকে সতর্ক করছেন, এই ফেরাউন, এখনো সময় আছে, আমাদের পথে ফিরে আয়। মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দেয়। ফেরাউন বলে, তুমি কোন খোদার দাওয়াত দাও, কোন রবের দাওয়াত দাও? আর রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা, আমার চাইতে বড় খোদা কে আছে? সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যান। ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করে দেয়, হাতে পানি পৌঁছানো শুরু করে দেয়, রবকে তাদের দাওয়াত দেওয়া শুরু করে দেয়। ফেরাউন মুসা আলাইহিস সালামের কথা মানতে পারে না, বরং মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলে, আরে মুসা, তুই যদি সত্য হস, তোর রব যদি সত্য হয়, যে রবের কথা তুই বলস, ওই রবের কথা যদি সত্য হয়, রবের বাণী যদি সত্য হয়, আজ দরকারে অনেক দিন আসিস, আসার পর তোর সাথে আমার খেলা হবে। মুসা আলাইহিস সালামকে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম নিজ ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের রাজ্যে বাড়ি গিয়েছে। যাওয়ার পর ফেরাউন তার জালিম যারা আছে তাদেরকে বলবো, মুসা আলাইহিস সালামের সাথে তোমরা তর্ক বিতর্ক করো। মুসা আলাইহিস সালামকে বিভিন্নভাবে তারা পরিণত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কথা স্থাপন করে বিভিন্ন কথা বলে। মুসা আলাইহিস সালাম প্রত্যেকটা কথার জবাব দিলেন। তারা সর্বশেষ কোনোভাবে মুসা আলাইহিস সালামের সাথে না পেরে মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, আমি এখন তোমার সামনে, আমরা এখন তোমার সামনে জাদুর সাপ ছাড়বো। যদি তুমি সত্যিকারে হও, যদি তুমি সত্যিকারে নবী হও, তোমার রব যদি সত্য হয়, সেই সাপগুলো থেকে তুমি তোমার আত্মরক্ষা করো, তোমার ভাই হারুনকে বাঁচাও, তুমি নিজেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা সাপ ছেড়ে দাও। জাদুঘর যারা আছে এক এক করে সাপ খাওয়া শুরু করে দিয়েছে মুসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য। এই কারণে সোমবার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমার লাঠিকে ছেড়ে দাও।
জাদুঘররা চারিদিক দিয়ে সাপ চালা শুরু করে দিয়েছে। সাপ আসতেছে মুসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিকে রব্বে কারীমের আদেশে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পর জাদুঘররা যত সাপ ছেড়েছে, মুসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর আদেশে সাপ হয়ে সমস্ত সাপগুলোকে ঘিরে ফেলেছে। এই অবস্থা দেখে যত জাদুঘর রয়েছে, কোন কোন বর্ণনা মতে 70,000, কোন কোন বর্ণনা মতে 70 লক্ষ জাদুঘর, সকল জাদুঘর 70,000 বা 70 লক্ষ জাদুঘর মুসা আলাইহিস সালামকে বলল, মুসা এটা কি করলা? দেখলাম তোমার হাতে লাঠি, এটা আমার সাপ হয়ে গেল, আমাদের জাদু সবগুলো সাপ তোমার একটা সাপ খেয়ে ফেলেছে, এটা কি মুসা? মুসা আলাইহিস সালাম বলল, এটা আমার কোনো জাদু নয়, এটা আমার কৃতিত্ব নয়। আমি যে হদের কথা বলছি তোমাদের সামনে, যে হদের কথা উপস্থাপন করছি, সেই হদ আমাকে আদেশ করেছে এই লাঠিকে ছেড়ে দেওয়ার জন্য। লাঠি ছেড়ে দিয়েছি, সাপ হয়েছে। এই সাপ সেই সাপগুলো তোমাদের সাপগুলোকে খেয়ে ফেলেছে। এবার তারা বলতে শুরু করেছে, কোন সে রব? মুসা আলাইহিস সালাম হদের পরিচয় দেওয়া শুরু করেছে। জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা আর দেরি নয়, আর দেরি নয়, সাথে সাথে কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কালিমা তাওহীদের দাওয়াত, তাওহীদের বাণী তাদেরকে শিক্ষা দিয়েছেন, কালিমা পড়িয়েছেন, কালিমা পড়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন। আমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে এই বিকাশের অভাব। একসাথে 70,000 মতান্তরে 70 লক্ষ জাদুঘর মুসলমান হয়ে গিয়েছে, আপনি মুসলমান হয়ে গিয়েছে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গিয়েছে। ফেরাউন শুরু করেছে মুসা আলাইহিস সালামের উপর জোর নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি করে দেওয়া। নতুন পন্থা অবলম্বন শুরু করেছে মুসা আলাইহিস সালামকে শেষ করার জন্য। জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম কিছু পান নাই, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কিছু হলেন নাই। মুসা আলাইহিস সালাম হকের বাণী, তাওহীদের বাণী আরো বেশি করে প্রচার করা শুরু করে দিয়েছে। এবং আস্তে আস্তে যখন দেখলো মুসা আলাইহিস সালামের অনুসারী বিকৃত হওয়া শুরু করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের পক্ষে লোক বেড়ে যাওয়া শুরু করেছে, তার পক্ষে লোক মুসা আলাইহিস সালামের পক্ষে চলে যাচ্ছে, সাথে সাথে দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার দলবলকে শেষ করে দেওয়ার জন্য তার পিছু নিয়েছে। রব্বে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা ভয়ের কোনো কারণ নেই, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, তোমরা সামনে অগ্রসর হতে থাকো। মুসা আলাইহিস সালাম ডান দিকে যায়, সেখানেই সমুদ্র, বাম দিকে দৌড়ায়, সেখানেও সমুদ্র, সামনে যায়, সেখানেও সমুদ্র। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে। আবার একদিকে মুসা আলাইহিস সালাম আশা নিয়ে আছে, আল্লাহ তাআলা বলেছে, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই আশা জানিয়ে মুসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হওয়া শুরু করেছে। তার দলবল সকলে দাঁড়িয়ে গিয়েছে। মুসা, সামনে সমুদ্র, যাবো কোথায়? পিছনে ফেরাউনের বাহিনী, ডান পাশে সমুদ্র, বাম পাশে সমুদ্র, সামনে সমুদ্র, যাবো কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, রব্বে বলেছেন তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আসো তোমরা আমার সাথে শুরু করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রের তীরে গিয়ে রবের কাছে দোয়া করেছেন এবং আদেশ করেছেন, মুসা সমুদ্রের মধ্যে আঘাত করো, তোমার লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, পানির মধ্যে আঘাত করো। সাবধানে বলে ইসরায়েলের 12টা গোত্র ছিল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের সর্বশেষ ব্যক্তি যখন সমুদ্র পার হয়ে গিয়েছে, পানি থেকে ওপরে উঠে গিয়েছে, পারে উঠে গিয়েছে, আর ফেরাউনের সর্বশেষ ব্যক্তি যখন এইদিকে পানিতে নেমেছে, ফেরাউন মাঝামাঝি অবস্থা আছে। রব্বে কারীম তার জুলুম সহ্য করতে না পেরে, মানুষ যখন তার জুলুম সহ্য না করতে না পেরে দেশ ত্যাগ করেছে, মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করেছে, তার অনুসারীরা দেশ ত্যাগ করা শুরু করে দিয়েছে। রব্বে কারীম তাকে সেখানেই শিক্ষা দিয়েছেন, পরে ফেরাউন, বাঁচিস তো অনেক বেড়েছিস, জুলুম তো অনেক করেছিস, অত্যাচার তো অনেক করেছিস। রব্বে কারীম তাকে আবার এক স্থানে নিয়ে গেছে, যখন দরিয়ার মাঝামাঝি ফেরাউন দিয়েছে, সেখানে
তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, তোমাকে রাজত্ব দিয়েছি। 2 দিনের রাজত্ব পায়া তুমি মানুষের উপর জুলুম করা শুরু করে দিয়েছো। তো তুমি জানো না আমি যাকে চাই রাজত্ব দেই, আমি যাকে চাই ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাই তার থেকে রাজত্বকে ছিনিয়ে নেই, যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দান করি, যাকে চাই তার থেকে মুহূর্তের মধ্যে রাজত্বকে ছিনিয়ে নেয়া দেশ ত্যাগ করাই। তুমি কি জানো না যাকে চাই তাকে সম্মান দিয়ে রাজত্ব দিয়ে পৃথিবীর মধ্যে বাদশা বানিয়ে সম্মান দিয়ে রাজমুকুট পরিয়ে তাকে সমস্ত পৃথিবীবাসীর উপরে উঁচু বানিয়ে দিন। যাকে চাই তাকে সমস্ত মানুষের সামনে মাথা নত করে সিংহাসন থেকে নামিয়ে শত বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি, বিডিআর, বিজিবি, শত বাহিনী, হাজার বাহিনী থাকা সত্ত্বেও রব লাথি মেরে সিংহাসনকে ছিনিয়ে নিয়ে দেশ ত্যাগ করে শিক্ষা দেয়, অপমান করে, লাঞ্ছনা করে শিক্ষা দেয়। রব যাকে চায় সম্মান দেয়, যাকে চায় তার থেকে সম্মানকে ছিনিয়ে নেয়। সুতরাং কখনো মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার করা না। জুলুম, নির্যাতন, স্ত্রীরা জনগণের উপর চালায় না। যদি চালাও তখন শুনে রাখো রব্বুল কারীম বলছেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা, যাকে চান রব ইজ্জত দান করেন, রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে আনেন। ওয়া তু'ইজ্জু মান তাশা, যাকে চান সম্মান দেন। ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তার থেকে রব্বুল কারীম ক্ষমতা ছিনিয়ে নেন, তাকে অপমান করেন, লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। রব সতর্ক করে দিয়েছেন। এই জন্য আমরা যারাই আছি, আমাদের অধীনস্থ যারা আছে, কখনো তাদের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। যদি তাদের উপর আমরা জুলুম করি, রব একসময় আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু দিয়েছেন। তো আমরা যখন জুলুম করি, রব আমাদের থেকে সেই রাজত্বকে ছিনিয়ে নেবেন, আমাদের থেকে ক্ষমতা পাওয়ার ছিনিয়ে নিয়ে রব আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমান করবেন। এটাই সমস্যা। এই জন্য সকলকে শিক্ষা গ্রহণ করা দরকার। বারবার সতর্ক করছেন, বারবার বলে দিয়েছেন, দেখুন আজকে পরিস্থিতি কি হয়েছে। কারণ জুলুম করেছে আবু জাহেল, উতবা, শাইবা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মুসলমানের উপর জুলুম করেছে। রব্বুল কারীম আবু জাহেল কি এত অপমান করেছেন, এত লাঞ্ছিত করেছেন। রব্বুল কারীম আবু জাহেলের লাশকে এমন এক জায়গায় নিক্ষিপ্ত করেছেন, এমন এক নিকৃষ্ট স্থান যেখানে কুকুর মরলে মানুষ সেখানে পালায়। এমন একটা কুকুরের মধ্যে আবু জাহেলের লাশকে ফেলেছেন, উতবার লাশকে ফেলেছেন, শাইবার লাশকে ফেলেছেন, যেখানে শুকর মরলে, জীব জন্তু মরলে মানুষ সেখানে গিয়ে নিক্ষেপ করে। কারণ এটা সবচেয়ে নিকৃষ্ট স্থান, সেখানে পালায়। আবু জাহেল, উতবা, শাইবা যখন মুসলমানের উপর, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, রব্বুল কারীম আদেশ করে দিয়েছে, তোমরা যাও, বের হয়ে যাও। রব্বুল কারীম তোমাদেরকে সাহায্য করবেন। সূরাতুল আলে ইমরানের 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় ইরহামাত তাআলা মিনকুম মান তাশরা আল্লাহু আলাইহিমা, এখানে রব্বুল কারীম বলে দিয়েছেন তোমরা 1000, তোমাদের সাথে রব্বুল কারীম 5000 ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। মুসলমানদেরকে বলছেন তোমরা ভয় পেও না, শঙ্কিত হও না, চিন্তা করো না, তোমরা ময়দানে নেমে যাও, জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করতে ময়দানে নেমে যাও, তোমাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। মুসলমান যখন নেমে গিয়েছে, মুসলমান দেখতে পেয়েছে তাদের পক্ষে, তারা তো সামনে অগ্রসর হয়, একজন দেখে তাদের সাথে আছে আরো 10 জন, তারা একজন অগ্রসর হয়, সাথে আরো 10 জন। আবু জাহেল, উতবা, শাইবা তারা যারা আছে, তারা ওইসব যারা রয়েছে, তারা সর্বপ্রথম দেখেছে মুসলমান আসছে মাত্র 313 জন মুসলমান। 313 জন মুসলমানের সাথে দেখা যায় আবার 3 লক্ষের মতো সৈন্যবাহিনী দেখা যাচ্ছে। রব্বুল কারীম সেখানে তাদের ভিতরে ভয় সৃষ্টি করে দিয়ে আবু জাহেল, উতবা, শাইবা মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে, জালেমদের মধ্যে, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়ে, মুসলমানদের প্রতি রব সৃষ্টি করে দিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। রব্বুল কারীম সতর্কতা দিচ্ছেন, তোমরা সতর্ক না হয় তারা যখন অগ্রসর হয়েছে, তাদের মোকাবেলা করার জন্য যখন
অগ্রসর হয়েছে, তখন রব তাদেরকে নিকৃষ্ট স্থানে গিয়ে মৃত্যু দিয়েছেন, নিকৃষ্ট স্থানে তার লাশকে ফেলেছেন। ও মুসলমান ভাইরা আমার, আপনি জুলুম করছেন তো এখনো সময় আছে, হাত ধরে আনেন। অত্যাচার করছেন তো সময় আছে, হাত ধরে আনেন। যদি হাত ধরেও যদি আপনি হাত থেকে বিরত না হন, যদি জুলুম বন্ধ না করেন, অত্যাচার বন্ধ না করেন, আপনার অবস্থা হবে ফেরাউনের মতো, আপনার অবস্থা হবে নমরুদের মতো, আপনার অবস্থা হবে আবু জাহেলের মতো, আপনার অবস্থা হবে উতবার মতো, আপনার অবস্থা হবে শেবার মতো। এই জন্য সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। রব্বে কারীমের হাত থেকে রক্ষা পাওয়ার কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো শক্তি নেই। রব্বে কারীম বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যত বস্তু আছে সমস্ত বস্তুর উপর রব্বে কারীম ক্ষমতাবান, সক্ষম, করিম, ঘরের মতো এরকম ক্ষমতাবান, এরকম সক্ষমতাবান অন্য কেউ নাই। এই জন্য রব্বে কারীম বারবার সতর্ক করে দিচ্ছেন, ও মুসলমান এখনো সময় আছে। আমরা যারা নিজেদের এই বস্তুর উপরে জুলুম করছি, সতর্ক করে দিচ্ছেন, একজন বাহিনী আসবে তো, একজন আসবে তো, তার সাথে আরো 5 জনকে পাঠাবেন। আপনি দেখবেন না, কিন্তু এমন ভাবে আপনি দিয়েছেন তাকে লাঠি আঘাত, সে আপনাকে একটা থাপ্পড় মারবে, এক থাপ্পড় আপনার জীবনকে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে মাত্র বাম হাতে থাপ্পড় মেরেছে, বাম হাতে থাপ্পড় দেওয়ার সাথে সাথে কিপ্তি জায়গায় মারা গিয়েছে। এটা হচ্ছে ইমানি পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারা নিজেদের অধীনস্থ চালাই, নিজেদের অধীনে লোক আছে, সকলের সাথে সর্বদা সৎ ব্যবহার, ভালো ব্যবহার, ভালো আচরণ, সদাচরণ তৌফিক দান করুন। আমরা যারা এখনো জুলুম করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বাঁচিয়ে রাখুন। জালেমের জুলুম কোনদিন চিরস্থায়ী হয় না, মজলুমের বদদোয়া কোনদিন দেখা যায় না। মজলুম যখন বদদোয়া করে হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেটা কবুল করবেন। সেটা আজ হোক, কাল হোক, আপনি দেখবেন আপনার কোনো কিছু হচ্ছে না, একদিন এমন এক পর্যায়ে আসবে রব্বে কারীম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি দিয়ে আপনাকে ধ্বংস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম জানার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।